সচিবালয়ে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দালালরাই তাদের অপকর্ম ঢাকতে ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পোস্ট দেন সার্জিস আলম। সার্জিস বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কক্ষিগত করেছিল। তিনি আরও বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয় ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। উপদেষ্টা পদে থাকা ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টটিতে সার্জিস আরও লেখেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চার্টার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে লাগা ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি করে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগুনের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারা ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন করতে বলা হয়েছে। এছাড়া এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধের সুপারিশও দেবে তদন্ত কমিটি। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।